জয় জগন্নাথ। পরিষ্কার পরিচ্ছন্ন বেশ অনেকটাই ভালো, তবে এই সিট পাওয়াটা চাপের ব্যাপার। নেমে যাচ্ছে কাকা গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে। আপনার মধ্যে গলা শুকিয়ে যাচ্ছে, তাই খেয়ে নিচ্ছি। এই ননভেজ দুটোই হবে, 30 মিনিট লেটে চলছে। খাবারের মান মোটামুটি। অবশেষে আমরা চলে আসলাম পুরী। জয় জগন্নাথ। তোমার কত হলে পোষাবে সেটা বলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথের ডাকে, কর্মব্যস্ততার ফাঁকে চলুন সবাই পুরী। বয়স হোক 18 কিংবা 20। তো আজ জগন্নাথের ডাকে সাড়া দিয়ে চললাম পুরীর উদ্দেশ্যে। তো প্রথমে আমি আমার যাত্রা শুরু করলাম বরাবরের মতোই কল্যাণী ঘোষপাড়া থেকে। বিকেল 5:35 ট্রেন ধরে যাচ্ছি শিয়ালদাহ। তো চলুন সেখানে গিয়েই বাকি কথা হবে। উঠে পড়লাম লোকাল ট্রেনে, যাচ্ছি শিয়ালদাহর উদ্দেশ্যে। চলে আসলাম শিয়ালদা, আর ঘড়ির কাটা এখন 7:12। মাত্র 7 মিনিট লেটে পৌঁছে গেলাম শিয়ালদা। এখানে আমার এক ট্রেনকে আসার কথা আর কি, তো তার সাথে এখন যোগাযোগ করতে হবে। আমরা আজকে পুরী যাচ্ছি শিয়ালদা থেকে 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর এই দুরন্ততেই আমার প্রথম যাত্রা আর কি। তো সকল এক্সপিরিয়েন্সই আর কি আপনাদের সাথে শেয়ার করবো। হলো শিয়ালদার এই মুহূর্তে আমি চলে এসেছি একদম শিয়ালদা স্টেশনের বাইরে। আর বাইরে আসতেই আমার সাথে দেখা হয়ে গেল সেই আমার ফ্রেন্ডের সম্রাটের সঙ্গে। তো আজকেও আমরা দুজন যাচ্ছি একসাথে পুরী, একদম 22201 পুরী দুরন্ত এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। আমাদের ট্রেন চলে আসলো প্ল্যাটফর্মে, আর ট্রেন দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ হলো S5, তো সেটা এখন খুলতে হবে আর কি। আর ট্রেনের দরজা এখনো আপাতত খোলেনি। এটাই হলো দুরন্তের অরিজিনাল কালার, হলো পেন্টিকার। আমাদের সিট পড়েছে এই কোচে, এখনো দরজা খোলেনি। খুব ভালো লাগলো, দুরন্তের অরিজিনাল যে কালারটা আছে সেই কালারটাই আমরা আর কি সিট পেয়েছি। এই ট্রেনে যাত্রা মূলত আমার প্রথম এক্সপিরিয়েন্স, আর সকল এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করবো আপনাদেরকে এই ভিডিওতে। আপনারা অনেক ইনফরমেশন এর সম্পর্কে জানেন এবং আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। গেট এই মুহূর্তে খুলে দিল। আমরা শিয়ালদা থেকে পুরীর যাত্রা করতে সময় লাগে অফিসিয়াল টাইম 7 ঘন্টা 55 মিনিট। আর যাওয়ার পরে ঠিক বুঝতে পারবো যে সময় আসলে কতটাই লাগে। তবে যেহেতু দুরন্ত এক্সপ্রেস, আশা করি সঠিক সময় পৌঁছে যাবে পুরীতে। এবার আমাদের সিট খুঁজতে হবে। পুরো অন্ধকার, এখন লাইট জ্বালানো হয়নি। আর বলে রাখি, এই ট্রেনটি ছাড়ে সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র রাত 8টায়। আর শিয়ালদা পৌঁছায় রাত অফিসিয়াল টাইম 3:55। এই ট্রেনটি কিন্তু প্রিমিয়াম ট্রেন, আর এর ভাড়া দিন যত এগোবে তত বাড়বে, ডাইনামিক প্রাইসিং। ট্রেনে উঠেই বেসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জল আছে, আর নিচে আছে ডাস্টবিন, আর উপর একটা মিরর রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোচ, এখানেও ডাস্টবিন রয়েছে।
চলুন আপনাদের একটু বাথরুম দেখে দিই। বেসিন রয়েছে, বেসিনের জল রয়েছে, আর এদিকে রয়েছে বড় একটি আয়না আর ফ্ল্যাশ রয়েছে, বেশ ভালো। আর এদিকটা রয়েছে ইন্ডিয়ান, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। আর এদিকে মগ দেওয়া রয়েছে, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এখন পর্যন্ত শুরুতে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ অনেকটাই ভালো। আর নিচে রয়েছে একটি ডাস্টবিন। এই ট্রেনটি সুবিধা অনেকটাই আছে, এখানে পেন্টিকারের ব্যবস্থা রয়েছে আর খুব কম সময়ে পুরী পৌঁছতে পারি, এটাও একটি সুবিধা। আর এই ট্রেনে সেকেন্ড সিটিং রয়েছে একটি, স্লিপার কোচ রয়েছে 7টি, এসি কোচ রয়েছে 4টি, ফার্স্ট ক্লাস এসি রয়েছে একটি, আর 2 টিয়ার রয়েছে একটি। আর এই ট্রেনটি পুরীতে যাত্রাপথে মাত্র দুটো জায়গায় স্টপেজ করবে, এক খড়গপুর 10টা 10, আর একটা হলো ভুবনেশ্বর, সেটা 2:25। এরপর সরাসরি পুরী। আপনারা যদি শিয়ালদা পুরী এই ট্রেনে না যেতে চান, তবে এছাড়াও পুরীতে যাওয়ার অনেক ট্রেন রয়েছে। হাওড়া পুরী সুপারফাস্ট, শালিমার থেকে সারে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া থেকে সারে বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট, এরকম অনেক ট্রেন রয়েছে। তবে এই দুরন্ত সিট পাওয়া না সত্যি অনেকটা চাপের ব্যাপার। আপনাদের যদি দুরন্ততে যাওয়ার প্ল্যান থাকে, তবে অবশ্যই অনেক আগে থেকে টিকিট কেটে রাখবেন। আমরা 2 মাস আগে টিকিট কেটেছি, তাও আমাদের টিকিট কনফার্ম হয়নি। অবশেষে তৎকাল কেটে যাচ্ছি আমরা পুরীতে জগন্নাথের ডাকে। এবার বলে রাখি এই ট্রেনের ভাড়া সম্পর্কে। তো আগেই আপনাদের বলেছি, এই ট্রেনটি প্রিমিয়াম ট্রেন, সময়ের সাথে সাথে এই ট্রেনের ভাড়াও বাড়তে থাকে। তো তারপর যে অ্যাভারেজ ভাড়া রয়েছে সেটি আপনাদের সামনে উল্লেখ করলাম। সেকেন্ড সিটিং রয়েছে 330 টাকা, স্লিপার রয়েছে 630 টাকা, এসি 3 টিয়ার রয়েছে 1545 টাকা, এসি 2 টিয়ার রয়েছে 2140 টাকা এবং এসি ফার্স্ট ক্লাস রয়েছে 2630 টাকা। এই হলো দুরন্ত এক্সপ্রেসের ট্রেন ভাড়া। আর টিকিট কাটার সময় কিন্তু আপনাদের টিকিটে অবশ্যই খাবার ইনক্লুডেড থাকে, তো অবশ্যই খাবার নিতে ভুলবেন না। ভেজ নন ভেজ উভয় অপশনই আছে। তো আমাদের যেহেতু তৎকাল টিকিট কাটা হয়েছে, তো খাবারের অপশনটা আর কি দেওয়া হয়নি। তো যদি আসে আর কি খাবার অর্ডার করার জন্য, তো অবশ্যই অর্ডার করে আপনাদের দেখাবো ট্রেনের খাবার কি অবস্থা। ঘড়িকাটায় ঠিক এখন 8টা, আর ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস পুরীর উদ্দেশ্যে। ঠিক 8টা বেজে ছেড়ে দিল আমাদের ট্রেন দুরন্ত এক্সপ্রেস 22201। একদম সঠিক সময় ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন। যাত্রাপথের শুরুতেই সম্রাট ব্যস্ত খাবার দাবার নিয়ে। দেখো কিভাবে নেমে যাচ্ছে কাকা গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে। খুব রিস্কি ব্যাপার আর কি। আরেকটি বাথরুমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও ফ্ল্যাশ রয়েছে, একটা বেসিন রয়েছে, নিচে রয়েছে একটি ডাস্টবিন, আর বড় একটি মিরর রয়েছে, আর এদিকটা রয়েছে ইন্ডিয়ান। আমাদের কোচের যে দুটো বাথরুম রয়েছে, দুটো বাথরুমই হলো ইন্ডিয়ান স্টাইল। স্ট্যান্ড হলো পরিষ্কার পরিচ্ছন্ন। তো দুরন্ত এক্সপ্রেসের এখন পর্যন্ত কোনো সমস্যা আমি এখনো পাইনি। পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার সম্রাটের সিট, আর উপরে পড়েছে আমারটা। অন্যান্য ট্রেনের মতোই এই ট্রেনে একদিকে রয়েছে 3টে সিট এবং অন্যদিকে রয়েছে 3টে সিট, আর তার সামনে রয়েছে আপার এবং লোয়ার দুটো সিট। এখানে রয়েছে আপনার মোবাইল সুইচ এবং লাইট পাখার সুইচগুলো, আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, আর রয়েছে বড় একটা মিরর। দুই দিকেই রয়েছে এরকম চার্জিং পয়েন্ট এবং পাখা এবং লাইটের সুইচগুলো। আর এই সাইডে রয়েছে জল রাখার সুব্যবস্থা।
ভালো লাগলো এর নিরাপত্তা ব্যবস্থা। পরপর নিরাপত্তা পরিবারে এসে ঘুরে যাচ্ছে, প্রতিনিয়ত ঘুরে যাচ্ছে। আর দেখলাম বেশ কয়েকটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে, যা সত্যি নিরাপত্তার দিক দিয়ে 100-তে 100। জানা অজানা একের পর এক স্টেশন পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলছে আমাদের 22201 দুরন্ত এক্সপ্রেস। রাজচন্দ্রপুর স্টেশন আমরা এই মুহূর্তে ক্রস করলাম। পর এভাবে পেন্টিকারের লোকজন যদি ট্রেনে খাবার না নিয়ে আসেন, তবে পেন্টিকারের এইভাবে লোকজন আসবে, তাদের কাছ থেকে খাবার অর্ডার করতে পারেন। আর এই কোচের বড় সুবিধা হলো প্রত্যেক জনের জন্য একটি জল 1 লিটার জল বরাদ্দ থাকে। এই ননভেজ দুটোই হবে। আচ্ছা, ঠিক কত কত আছে আমাদের? 62-64। হ্যাঁ, না বুক করা নেই। কি দেবো? ভেজ কত, ননভেজ কত? 170। তার ননভেজই দুটো দিয়ে দাও। আমরা এই মুহূর্তে খাবার অর্ডার করলাম, ননভেজ 170 করে। যে জলটা আপনাদের জন্য বরাদ্দ আর কি। যদি দিতে দেরি হয় অবশ্যই আপনারা চেয়ে নেবেন, এটা টিকিটের সাথে আপনাদের ইনক্লুডেড থাকে 1 লিটার জল। এটা হলো দুরন্ত এক্সপ্রেসের সুবিধা, জল রাখার ব্যবস্থা। আর আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম, ভেজ নন ভেজ যেটাই নেন না কেন খাবার পড়বে 170 টাকা। এই প্রথম খাচ্ছি আমি ট্রেনের খাবার আর কি। তো ট্রেন জার্নি করেছি কিন্তু কখনো খাবারের পরিস্থিতি আমার হয়ে ওঠেনি বা খাওয়া হয়নি, তো এই প্রথম খাচ্ছি আর কি। আর রাতের দৃশ্য আপাতত আপনাদের দেখানোর মতো কিছুই নেই, চারদিকটা পুরো অন্ধকার। সম্রাট এবং আমার এই প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম অভিজ্ঞতা আর কি, শিয়ালদা থেকে ঘুরতে যাওয়া দুরন্ত এক্সপ্রেসে। মোটামুটি অনেকটা সময় হলো ট্রেনে উঠলাম। তো সম্রাট, কেমন কি লাগলো যদি একটু বলো? ভালোই ট্রেন। আমরা এখন চলে আসলাম আন্দুল, কিন্তু এখানে আমাদের ট্রেন দাঁড়াবে না আর কি। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 9টা 5। আমাদের ট্রেনটা ছুটে চলছে দুরন্ত গতিতে, যদিও এখনো প্রায় 30 মিনিট লেট। দেখি অফিসিয়াল টাইমে এই ট্রেনটা পুরী পৌঁছতে পারে কিনা। এবার চলে আসলাম বাউরিয়া স্টেশনে এই মুহূর্তে ক্রস করলাম। কিছুক্ষণ পর পর এরকম সার্ভ করে যায়, এটা খুব ভালো একটি বিষয়। রেলের খাবার চলে আসলো আর কি। কি আছে নিজেও জানি না, তবে ননভেজ সেটা জানি আর কি। দেখি খাবারের পর্ব শুরু করলাম। দুরন্ত এক্সপ্রেসে ট্রেনের খাবার খাচ্ছি। আমি আগেই বলেছি আমি যেহেতু পটুলো না, কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চিকেন দিয়েছে, ভাত, একটা টক দই, নুন দিয়েছে, চাটনি দিয়েছে, ডাল দিয়েছে, আর এক্সট্রা আমি একটা দই নিয়েছি, মিষ্টি দই। আর দিয়েছে দুটো রুটি দিয়েছে। এই হলো আজকের রাতের ডিনার। দেখি আগে রুটিটা দিয়ে শুরু করি। ভালো, খারাপ বলবো না, ঠান্ডা, মারাত্মক পরিমাণ ঠান্ডা। মোটামুটি 3 পিস দিয়েছে চিকেন। রুটিটা খারাপ না, ভালোই। তবে ডাল টেস্টটা মনে হচ্ছে না। ওকে, খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো লাগলো। রুটি, চিকেন,
বা মিষ্টি আইসক্রিমটা আর কি ওটা একটা নিতে হয়েছে। বাইকটা মোটামুটি ভালো ছিল। বাকি এই যেটা মোটামুটি ভালো লাগার মতো বলা যাবে না। তো সবটা তুমি খাওয়া দাওয়া করবো, তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমার রুটি মিষ্টি দই আর সবাই ভালো লেগেছে, বাদ দিয়ে খাওয়ার উপযুক্ত পর্যন্ত না। মাঝারি মানের খাবার দাবার তো যা খেয়েছি ব্যবস্থা খুব ভালো। রেটটা তো বলে দিলাম 170 টাকা। আর মিষ্টি দইটা নিয়েছি ওটা এক্সট্রা 25। এই হলো খাওয়া দাওয়া টোটালের উপর রিভিউ। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে যাবে খড়গপুর স্টেশনে। ওয়েলকাম টু খড়গপুর। শিয়ালদা থেকে 133 কিলোমিটার পাড়ি দিয়ে এই মুহূর্তে আমরা চলে আসলাম খড়গপুর জংশনে। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে 10:22। 10:10 এখানে আসার কথা। এই মুহূর্তে 12 মিনিট লেট রয়েছে আমাদের ট্রেনটি। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর খড়গপুরের চা কিন্তু স্পেশাল। যদি সময় থাকে হাতে অবশ্যই এখানে চা খেতে একদম ভুলবেন না। আর খড়গপুর স্টেশনে 5 মিনিট ট্রেন হল্ট করার কথা। যেহেতু ট্রেনটা অটোমেটিক লেট আছে, তো সেই ক্ষেত্রে কত সময় দাঁড়াবে এটা বলা আসলেই মুশকিল। এই খড়গপুর স্টেশনটা একসময় কিন্তু ইন্ডিয়ান নাম্বার 1 সব থেকে বড় স্টেশন ছিল। আর বর্তমানে এর পজিশন এখন 3 নম্বরে। আর বলে রাখি, এর পরবর্তীতে হল্ট করবে ভুবনেশ্বর স্টেশন, যেটি করবে রাত 2:25-এ, যার দূরত্ব শিয়ালদা থেকে 457 কিলোমিটার। তো ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে, উঠে যাচ্ছে ট্রেনে। মোটামুটি 5 মিনিটই হল্ট করলো আর কি। 10:22-এ এখানে আসলো এবং 10:27-এ ছেড়ে দিচ্ছে। খড়গপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন পুরীর উদ্দেশ্যে। যারা খড়গপুর থেকে পুরী যাবেন 10:10-এ অবশ্যই স্টেশনের মধ্যে থাকবেন। আর এটা সাধারণত 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। আপনাদের বারবার বলে রাখি, খড়গপুর থেকে যারা পুরী যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় দুরন্ত এক্সপ্রেস 10:10 যদিও আজকে অনেকটাই লেট, 12 মিনিট লেট প্রায়। এবার আমাদের লাইন ক্রস হচ্ছে। ক্রস হয়ে দেখুন আমাদের ট্রেন অন্য লাইনে ঢুকে দেওয়া হচ্ছে। প্রচুর যাত্রী বসে আছে, তারা কোথাও না কোথাও যাওয়ার জন্য। তবে খড়গপুর এসে চা খাওয়ার খুবই ইচ্ছে ছিল, সময়ের অভাবে সম্ভব হলো না। দেখুন স্টেশনটা অনেক বড়, অনেক। তো আমাদের ট্রেন খড়গপুর থেকে বেরিয়ে গেল পুরীর উদ্দেশ্যে। রাত এই মুহূর্তে 10:35। লাইট মোটামুটি অনেকটাই নিভিয়ে দেওয়া হয়েছে। এখন মোটামুটি অধিকাংশ লোক ঘুমের ঘরে চলে যাচ্ছে। আমাদের একটু ঘুমানো প্রয়োজন, যেহেতু কালকে সারাদিনের ঘোরাঘুরি রয়েছে, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া, স্নান করা ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে রাত্রে অবশ্যই একটু ঘুমাতে হবে। এবং তার সাথে সাথে চারিদিকে তো নাক ডাকার শব্দ থাকবেই, তাদেরকে সঙ্গী করেই ঘুমাতে যাব। রাত হয়ে গেছে, দেখুন অন্ধকার। তো এই মুহূর্তে দেখানোর কিছু নেই, এবার আমাদের বেডে আমরা চলে যাই। রাত এখন 10:40। আর এই মুহূর্ত বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেসিনও জল আছে। এটা খুবই একটি ভালো বিষয় আর কি। এই হলো আমার সিট, একদম সুপারে আর কি। তো সবচেয়ে ভালো একটা বিষয়, জল রাখার জন্য রয়েছে একটি সুব্যবস্থা। প্রতিটা সিটে দেখলাম আছে, মানে স্লিপার সিটে। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো অন্যান্য ট্রেনে কাউন্টার ওয়েটিং টিকিট দিয়ে যাওয়া যায়, এটা সত্যি আর কি, বা অনেকে গেছে, সেই ধরনের এক্সপিরিয়েন্স আছে। বাট দুরন্ততে যেহেতু প্রিমিয়াম ট্রেন, এই ট্রেনে কাউন্টার ওয়েটিং দিয়ে যাওয়া যায় কিনা এটা নিয়ে সঠিক কোনো ইনফরমেশন আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি ইন্ডিয়ান রেল অনুযায়ী ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে জার্নি করা যায় না। কিন্তু দেখলাম খড়গপুর আসার পর কয়েকজন আর কি কাউন্টার থেকে কাটা ওয়েটিং টিকিট নিয়ে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। তারা সিট পাচ্ছে না, একদম দরজার সামনে আর কি বসে বসে যাচ্ছে। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 3:12, অনেকটা লেট আমাদের ট্রেন। আর এই মুহূর্তে আমরা চলে আসলাম ভুবনেশ্বর। এখানে মোটামুটি 2:25 নাগাদ ঢোকার কথা, ঢুকছে 3:10।
4 থেকে 5 মিনিট হল্ট করবে আর কি ট্রেনটা। চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, ঠিক 5 মিনিট হল্ট করলো আর কি, তারপরে ছেড়ে দিল ট্রেনটি পুরীর উদ্দেশ্যে। আর যেটা দেখতে পাচ্ছেন এ হলো জগন্নাথ এক্সপ্রেস সামনে। প্রায় 45 মিনিট লেট। ঘড়ির কাঁটা এখন 4:10। আমরা প্রায় চলে আসলাম পুরী। আর এখন দেখলাম বাথরুম মারাত্মক পরিমাণে পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার। এটা দুরন্ত এক্সপ্রেসের একটি বিশেষ গুণ বলতে হবে। জলও আছে এখনো, যথেষ্ট পরিষ্কার এখনো। Remove from platform number 6 at platform number 1 at 836. ঘড়ির কাঁটায় ঠিক এখন 4:22 27 মিনিট লেটে অবশেষে আমরা চলে আসলাম পুরী। জয় জগন্নাথ। আর আমাদের ট্রেন দিয়েছে পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা যখন ট্রেন থেকে নামবেন, ইঞ্জিনটা যেদিকে থাকবে ঠিক সেই দিকেই হেঁটে যাবেন, ওখানে পেয়ে যাবেন মূল গেট, এবং সেখান দিয়ে আপনারা বাইরে বেরোতে পারবেন। এই হলো আমাদের ট্রেন। জয় জগন্নাথ। আর আমাদের হোটেল বুক করা রয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি আপাতত হোটেলে ঢোকা যাবে না। হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 5:30 বেজে যাবে, এর আগে হোটেলের গেট খুলবে না। তো আপাতত এখানে দেখি কোথাও চা টা কিছু খাওয়া যায় কিনা। রাতের পুরী স্টেশন। এখন বাইরে বেরোচ্ছি। স্টেশন থেকে বাইরে বেরোনোর পর প্রচুর অটো পেয়ে যাবেন আর কি যাওয়ার জন্য। আপনি রিজার্ভে যেতে পারেন, 120 থেকে 200 টাকা ভাড়া পড়বে। আর এখানে প্রিপেড ট্যাক্সি কাউন্টার এবং প্রিপেড অটো কাউন্টার রয়েছে। তো আপনারা চাইলে সেখান থেকেও প্রিপেড ট্যাক্সি বা প্রিপেড অটো বুক করে যেতে পারেন। আপনারা যদি 1জন বা 2জন হন আমাদের মতো, তবে এরকম রিক্সা রয়েছে, চাইলে রিক্সাও আপনারা দিতে পারেন। পোষাবে বলো, তোমার কত হলে পোষাবে সেটা বলো। 100 টাকা দেবে? না না, 100 হবে না। তো আমরা একটু দূরে আসছি আর কি, এই গাড়ি পেয়ে গেলাম। তো আমরা দুজনে যাচ্ছি। তখন ভাবছিলাম যে শেয়ার গাড়িতে যাবো, তো শেয়ার গাড়িতে না কি এখানে পেয়ে গেলাম রিজার্ভ গাড়ি। 70 টাকা নিচ্ছে আমাদের দুজনের ভাড়া। আর আপনারা বাইরে প্রচুর গাড়ি পেয়ে যাবেন, প্রচুর গাড়ি। তবে স্টেশন থেকে অবশ্যই বুক করবেন না, স্টেশন থেকে বাইরে বেরিয়ে তারপর বুক করবেন। তাহলে অনেকটা কম রেঞ্জে সাশ্রয়ীভাবে আপনারা দিতে পারবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। ধরুন এবার সমুদ্রের স্বর্গদ্বারের দিকে পা বাড়াই। অবশেষে চলে আসলাম স্বর্গদ্বারে। এখন যাচ্ছি সমুদ্র বিচে। চলে আসলাম একদম সমুদ্রের পাড়ে। আর এসে উপভোগ করলাম সেই চীনা গর্জন, সেই সমুদ্রের ফ্রেশ হাওয়া। তা সত্যি অন্যরকম এক অনুভূতি। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।